হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। নতুন একটি ব্লগ ভিডিওতে সকলকে স্বাগতম। আমি সকাল সকাল চলে গিয়েছিলাম কুষ্টিয়া কেন গিয়েছিলাম সেই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব। ঠিক সকাল 6টা 20 মিনিটের সময় যশোর পালবাড়ি মোড় থেকে রূপসা পরিবহনে করে কিন্তু আমি কুষ্টিয়া গিয়েছিলাম। খুব বেশি সময় লাগেনি কুষ্টিয়া পৌঁছাইতে। ঠিক সকাল 9 ঘটিকার সময় কিন্তু কুষ্টিয়া কোর্টের সামনে আমাকে নামিয়ে দিয়েছিল। কুষ্টিয়া কোর্টের সামনে নেমে কিন্তু আমি কুষ্টিয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দিকে হাঁটতে হাঁটতে যাচ্ছি। কুষ্টিয়া আদালতে কেন গিয়েছিলাম সে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব। 2019 সালে কুষ্টিয়া দৌলতপুর থানায় আমি 2 মাস 23 দিনের মতো চাকরি করেছি। আমরা যে থানায় বা যেখানে চাকরি করি সেই সময় যদি যে ডিউটিতে থাকা অবস্থায় যদি কোনো মাদক মামলা বা মাদক উদ্ধার বা কোনো অস্ত্র মামলা বা অন্য কোনো উদ্ধার সংক্রান্ত কোনো মামলা রুজু হয়, সেই সকল মামলায় কিন্তু ঘটনার প্রত্যক্ষদর্শী পুলিশ সাক্ষী হিসেবে সাক্ষ্য প্রদান করতে হয়। ঠিক এরকম একটি মাদক মামলার জন্য কিন্তু জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আমার সাক্ষ্যদানের দিন ধার্য ছিল গত 15/4/2025 তারিখ। সেজন্য কিন্তু আমি মূলত কুষ্টিয়ায় গিয়েছিলাম। তো কুষ্টিয়া আদালতে গিয়ে যখন সকাল 9টার সময় আমি পৌঁছে গেছি, দেখি আদালতে তেমন কোনো লোকজন আসেনি। আমি দু একটি মোবাইল নাম্বার সংগ্রহ করে এর সাথে সংশ্লিষ্ট যারা আছে তাদের সাথে কন্ট্যাক্ট করেছি। তারা বলেছে যে ঠিক 9:30টার ভিতরে তারা পৌঁছে যাবে আদালতে। তো কি করি, আমি চিন্তা করছি যে স্থানে আমার এই হাজিরা আছে সেই স্থানটি এবং যেখানে আমার সাক্ষ্য প্রদান করা হবে সেই রুমগুলো আমি চিনে নিচ্ছিলাম। নেওয়ার পরে চিন্তা করলাম যে ঠিক আছে, যেহেতু এখনও হাতে অনেক সময় আছে, তো ওই পাশেই কিন্তু এই কোর্ট চত্বরের ভিতরে অনেকগুলো হোটেল ছিল। যেহেতু সকালে আমি নাস্তা করে আসিনি, তো এই নাস্তা করার জন্য কিন্তু আমি যাচ্ছিলাম। যাওয়ার সময় দেখি যে সুন্দর বিল্ডিংটা, এই যে 10 তলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, বাংলাদেশের বেশিরভাগ জেলায় কিন্তু এরকম 10 তলা বিশিষ্ট আদালত হয়ে গেছে। তো আসলে এই যে আদালতটা অনেক সুন্দর লাগছিল, তো সামনে থেকে একটু ভিডিও করছিলাম। তারপরে কিন্তু আমি চলে গিয়েছিলাম নাস্তা করতে। নাস্তা করার পরেও আমার হাতে বেশ কিছুটা সময় ছিল। আমি নাস্তা করে এসে আদালত ভবনের সামনে অপেক্ষা করছিলাম। তারপরে জিআরও অফিস খোলার পরে যে মামলায় আমার সাক্ষ্য প্রদান সেই কেস ডকেট আমি দেখে নিয়েছিলাম। কেস ডকেট দেখে তারপরে মনে করছিলাম যে আসলে কোন মামলায় সাক্ষী, কোন জায়গার ঘটনা, সেগুলো সব স্মৃতি পুনরুজ্জীবিত করার জন্য চেষ্টা করছিলাম। তো এই যে দেখেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন কুষ্টিয়া, এখানে সামনে দাঁড়িয়ে এই ভবনটি দেখতে অনেক চমৎকার লাগছিল এবং লেখাটা অনেক সুন্দর লাগছিল, তাই ভিডিও করছিলাম। সংশ্লিষ্ট আদালতে সাক্ষ্য প্রদান করতে গিয়ে আমার একটা ব্যাচমেট রফিকের সাথে দেখা হয়েছিল। রফিক 2006 সালে পিটিসি খুলনা 3 নং কোম্পানিতে ট্রেনিং করেছে। যাই হোক, ব্যাচমেট রফিকের সাথে দেখা হয়ে আমার অনেক ভালো লেগেছিল। ঠিক 1:30টার সময় আমার সাক্ষ্য প্রদান শেষ হওয়ার পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে ডিভার্সাল নিয়ে আমি যশোরের উদ্দেশ্যে রওনা হয়েছি। তো কোর্টের সামনে থেকে ইজি বাইকে করে আমি চোরহাস বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছিলাম। বাস স্ট্যান্ডের দিকে যেতে বাম হাতে শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম, এই আবরার ফাহাদ স্টেডিয়ামটি দেখে আমার অনেক ভালো লাগলো। যাই হোক, স্টেডিয়াম পার হওয়ার পরে কিন্তু আমি যে চোরহাস বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ডে চলে এসেছি। ইজি বাইক থেকে নেমে তারপরে আমি খুঁজছিলাম যে রূপসা পরিবহন কাউন্টারটি কোথায়। রূপসা পরিবহনে করে কিন্তু আমি যশোরে আসব। তো আমি একটু সামনে গিয়ে দেখি রূপসা পরিবহন দাঁড়িয়ে রয়েছে, পাশেই টিকিট কাউন্টার থেকে একটা টিকিট নিলাম। তাদের সাথে কথা বললাম যে ভাই কয়টায় গাড়ি ছাড়বে। তারা বলছে যে 5 মিনিটের ভিতর গাড়ি ছেড়ে দিবে। যাই হোক, ঠিক 5 মিনিটের ভিতর গাড়ি ছেড়ে দিয়েছিল। দ্রুততম সময়ের ভিতরে কিন্তু আমি যশোরে পৌঁছেছিলাম পালবাড়ি মোড়ে। ঠিক বিকাল 4টার সময় এসে পৌঁছে তারপরে পালবাড়ি মোড় থেকে রিক্সা নিয়ে আমি যেখানে থাকি, আমার বাসা যশোর পুলিশ লাইন টালিখোলা, সে বাসায় কিন্তু চলে এসেছি। তো দর্শক, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই সেটি কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু জিজ্ঞেস করার থাকে, সেটি অবশ্যই জিজ্ঞেস করতে পারেন। সাক্ষ্য প্রদান সংক্রান্ত বা অন্য যে কোনো আইনানুগ সংক্রান্ত অবশ্যই আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো এই ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, সকলকে অনেক ধন্যবাদ।